আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে সেকেন্ড পার্ট, যেটা হচ্ছে অ্যালকালাইজিং ব্রেকফাস্ট, সেটা দেখাচ্ছি এখন কিভাবে এটা তৈরি করতে হবে। তো আপনারা এখন জানেন, আগের ভিডিওতে ছিল ইনগ্রেডিয়েন্টসগুলো, কী কী ইনগ্রেডিয়েন্টস লাগবে। এখন আমি সবগুলোকে রেডি করেছি এবং এখন আমি এটা দেখাবো যে কীভাবে এটা তৈরি হয়। দেখেন, আমি কাল বলছিলাম যে স্যালারি, কুকুম্বার, তারপরে হচ্ছে আপনার স্পিনাচ, তারপরে হচ্ছে পেসলি। এখন এগুলো আমি সব দিচ্ছি এখানে। ওকে, অলরেডি ফুল। এরপরে আমি হিমালয়ান পিঙ্ক সল্ট একটু অ্যাড করব। দেখেন, মানে ছোট চামচ, 1 চামচ এনাফ। এরপর আমি অ্যাডাপ্টোজেন, আপনাকে বলছিলাম যে বিভিন্ন ধরনের ফর্মুলা অ্যাডাপ্টোজেনের, আপনার ব্রেন ফাংশনের জন্য, আপনার ইনফ্লামেশনের জন্য, আপনার ইমিউন সিস্টেমের জন্য, আপনার ঘুমের জন্য, এনার্জির জন্য, করোনা ভাইরাসের জন্য। আমি এখন ইউজ করতেছি আমাদের ব্রেন ফাংশনের জন্য। আজকে 1 চামচ ফর 1 পোর্শন, মানে একজনের জন্য। এইখানে মনে হয় 2-3টা পোর্শন হবে, তা আমি একটু বড় 2 চামচ দিয়ে একটু বেশি বেশি করে, কারণ এখানে আমার মনে হচ্ছে 2 পোর্শনের বেশি হবে। তারপরে কি দেব? কোকোনাট অয়েল, মেডিসিনাল কোকোনাট অয়েল। আমি এখানে 4 চামচ ইউজ করব, কারণ পোর্শন আপনারা এখন 2টার বেশি হবে মনে হয়। ওকে, নেক্সট ইনগ্রেডিয়েন্ট যেটা, এখানে 3টা লেবু। আমি একটু পানি অ্যাড করছি, কারণ ওইটা ধোয়ার জন্য বলছে, যা সব কিছুই হয়, এই জন্য আমি একটা পানি ইউজ করছি, এই জন্য একটা বেশি বেশি মনে হচ্ছে, কিন্তু 3টা লেবু এখানে। এখন আমি হিমালয়ান পিঙ্ক সল্ট ইউজ করলাম, লেবু ইউজ করলাম, কোকোনাট অয়েল ইউজ করলাম, অ্যাডাপ্টোজেন ইউজ করলাম, এবং যে শাক সবজিগুলো আপনারা দেখেছিলেন ওগুলো ইউজ করেছি। এখন আমি ক্যান ওয়াটার, মানে আয়োনাইজড অ্যালকালাইন ওয়াটার, এটা আমি অ্যাড করব। এরপরে আবার অ্যাড করব যখন আমি দেখব যে এটা কীরকম হচ্ছে। দ্যাটস আই থিঙ্ক শুড বি ওকে। এখন ক্লোজ করলাম। এখন কি? এখন ব্লেন্ডার, এটা পাওয়ার ব্লেন্ডার লাগবে, কিন্তু এখানে মনে রাখবেন। হ্যাঁ, প্রথম স্লো, এরপরে একটু একটু ফাস্ট করব। হ্যাঁ, দেখছেন, মানে স্মুথি। ফ্যান্টাস্টিক স্মুথি। দেখছেন, এখানে কোনো সুগার নাই, মানে কোনো সুগার। আমি গ্লাস নিয়ে আসতেছি।
অলরেডি ফিনিশ, ট্রাই করি, তাই না? মানে হ্যাঁ, এখানে 2-3 পোর্শন হবে, তো 1 গ্লাস আমি 2 গ্লাস খাই। ফ্যান্টাস্টিক। এইটা কাদের জন্য? আপনারা হয়তো বা প্রোগ্রামগুলি দেখেছেন, যাদের ইনডাইজেশন, স্পেশালি আইবিএস। আমি ওদেরকে রিকমেন্ড করি আইবিএস বা অটো ইমিউন ডিজিজ, যাদের আপনার ক্রন ডিজিজ এবং আলসারেটিভ কোলিটিস, ওদের জন্য এটা অত্যন্ত দরকার। আপনি ট্রাই করবেন ফার্স্ট, অল্প, এরপর কীভাবে ফিল করবেন। প্রত্যেকটা জিনিস আগে ট্রাই করতে হবে, হঠাৎ করে 2-3 গ্লাস খেয়ে ফেলবেন না। এবং কালকের যে প্রোগ্রাম হয়েছিল আমাদের ফিউচার মাদার এবং যাদের অলরেডি চাইল্ড বর্ন হয়ে গেছে, বুঝছেন, ওদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এইটাকে বলা হয় আপনার বডিকে আপনি অ্যালকালাইজ করতেছেন, অ্যালকালাইজিং ব্রেকফাস্ট। আপনি এটা দিয়ে একটা ব্রেকফাস্ট করেন, এভরিথিং ইউর বডি উইল গেট অল নিউট্রিশন। আপনার সেলের যে খাবার, সেই সেলকে এখন খাওয়াচ্ছেন, আপনার সমস্ত হরমোনাল ব্যালেন্স, আপনার এনার্জি প্রোডাকশান, মেটাবলিজম, সব কিছু এখানে আছে। আপনি যদি কোনো কিছু নাও খেতে পারেন আপনার প্রেগনেন্সির সময়, আপনি এইটা ট্রাই করেন অল্প অল্প, আপনি হোল ডেতে এটা খাইতে পারেন, অন্য কিছু যদি না খেতে পারেন। তো আমি মনে করি আপনাদের ভাতও খাওয়া উচিত। কি জন্য? ভাতের মধ্যে ভিটামিন বি রয়ে গেছে। এই জন্য আমি ন্যাচারাল অর্গানিক রাইস, যেটা রিফাইন করা সাদা ভাত, ওইটা না, আমি বলতে যে কোনো জিনিস আমি বলবো প্রোডাক্ট, এটা আমি বলবো ন্যাচারাল বা অর্গানিক। তারপর ভাতও খাবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যে আমি একটা পোস্ট করেছি যে ন্যাচারাল হেলথি ফুড ডায়েট। এই ন্যাচারাল হেলথি ফুড ডায়েট এবং 6টা সিক্রেটস অফ হেলথি লাইফ ফর্মুলা, আজকে 5 নম্বর করা হয়েছে। আমি কালকে আরেকটা আপলোড করবো। এর মানে কি? আপনার শরীরের যত প্রবলেম, যত ড্যামেজই হয়ে যায়, অফকোর্স একটা ড্যামেজ খুব বেশি হবে, যেটা আমাদের দ্বারা সম্ভব হবে না এই ন্যাচারাল হেলথি ফুড ডায়েট দিয়ে এবং এই 6টা সিক্রেট দিয়ে। এটা হবে না যদি ড্যামেজ ওই পর্যন্ত না যায়, ড্যামেজ ম্যানেজেবল, ইনশাল্লাহ 100% আপনারা সুস্থ থাকবেন। কিন্তু প্রোডাক্টগুলো পাওয়া আমি জানি বাংলাদেশে ডিফিকাল্ট, কিন্তু এইসব ভেজিটেবলস আপনারা নিজেরা তৈরি করতে পারেন, বা আপনারা সবাই মিলে কয়েকটা ফার্মারকে বলেন যে আমাদের জন্য এই প্রোডাক্টগুলো তোরা তৈরি করবি। বাংলাদেশে সব হয়, কিন্তু মেডিসিনাল কোকোনাট অয়েল, অ্যাডাপ্টোজেন, হ্যাঁ আমার এখান থেকে নিতে হবে। ইউ ক্যানট ফাইন্ড এনি হোয়ার ইন দ্য ওয়ার্ল্ড দিস অ্যাডাপ্টোজেন্স। অ্যাডাপ্টোজেন সম্বন্ধে আমি আরেকটা ভিডিও করব, যাতে আপনারা বুঝতে পারেন এটা কী জিনিস। এইটা সবার জন্য দরকার, অলওয়েজ দরকার, আপনি সুস্থ থাকতে চান। অ্যাডাপ্টোজেন মানে কি? আপনার বডিতে ব্যালেন্স আসবে। আমাদের সবার বডিতে ইমব্যালেন্স। এই জন্য আমি স্মুথিতে, আমি আবার অন্য একটা স্মুথি দেখাবো, যেটা আপনারা মানে ইয়াং ছেলেরা যারা মাসল বিল্ডিংয়ের জন্য যারা করবেন, যে প্রোটিন স্মুথি, ওইটা দেখাবো। ওইটার মধ্যে আমি স্মুথি অ্যাডাপ্টোজেন ইউজ করি। প্রত্যেকটা পেশেন্ট ডেইলি একবার অ্যাডাপ্টোজেন সহ স্মুথি হয়, এই স্মুথি, আর না হয় আপনার প্রোটিন শেক, মানে প্রোটিন স্মুথি খাবে। তো একমাত্র অ্যাডাপ্টোজেন ছাড়া এবং মেডিসিনাল কোকোনাট অয়েল ছাড়া বাকি সব কিছু এখানে আমি যা অ্যাড করেছি সব বাংলাদেশে কিন্তু আছে, তাই না? আমি যে এই ভেজিটেবলসগুলো ইউজ করছি, আপনাদের এগুলো বাংলাদেশে না থাকে নো প্রবলেম। আপনারা আপনাদের যে লোকালে গ্রহণ হয়, যেগুলো লোকালে হচ্ছে, সেইগুলো আপনারা ইউজ করেন, নো প্রবলেম। এইটা আমি ইউজ করি এই জন্য যে এই ভেজিটেবলস সবচেয়ে ভালো ভেজিটেবলস। এর মধ্যে সমস্ত মিনারেল, এনজাইম, ভিটামিনস প্রচুর পরিমাণে রয়ে গেছে, অ্যান্টিঅক্সিডেন্ট, ফিটোকেমিক্যালস, ফাইবার। এই জন্য আমি এই শাকসবজিগুলো ইউজ করি। আমাদের বাংলাদেশে আপনাদের যা অ্যাভেলেবেল আছে সেইটা আপনারা ইউজ করেন। লেবু বাংলাদেশে আছে, তাই না? শুধু আমি জানি 2টা জিনিস আপনার কাছে নাই, একটা মেডিসিন কোকোনাট অয়েল, আর একটা হচ্ছে অ্যাডাপ্টোজেন। তো এটা ইনশাল্লাহ বাংলাদেশে যাবে। আমি বলবো কোথা থেকে জোগাড় করতে হবে, কোথায় কিনবেন।
কারণ এইসব প্রোডাক্ট অত্যন্ত ইম্পর্টেন্ট। এগুলো নকল হলে হবে না, আপনাদের অরিজিনাল কিনতে হবে এগুলা। এই জন্য আমি ট্রাই করতেছি কীভাবে এটা সিকিউর করা যায়, সব প্রোডাক্টগুলো যাতে নকল না হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। বি হ্যাপি অ্যান্ড হেলথি।